আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান। জানিয়ে দেব ট্রাম্প ও নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত। এরপর রয়েছে ইরানে মোসাদের 50 এজেন্ট আটক। সর্বশেষ থাকছে মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরান স্টাইলে হামলার হুমকি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর থেকে খামেনি একটি গোপন স্থানে অবস্থান করছে বলে জানা গেছে। ইসরায়েল তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে, তাই যুদ্ধবিরতির পরও তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ফতোয়া ইরান থেকে জারি করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ কট্টরপন্থী এক আলেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে সোমবার এক বক্তব্যে ওই আহ্বান জানায় আলী রেজা পানাহিয়ান। তিনি বলেন, খামেনিকে যে হত্যার চেষ্টা করে তাকে হত্যার হুমকি দেয় সে মোহারেবের বা আল্লাহর শত্রু। এ সময় তিনি ইরানের শীর্ষ শিয়া আলেমদের পক্ষ থেকে সম্প্রতি জারি করা ফতোয়ার প্রতিও সমর্থন প্রকাশ করে। শিয়া ইসলামী ফিকা অনুযায়ী কাউকে মোহরের ঘোষণা করা এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি করা মানেই সেই সিদ্ধান্ত কার্যকর করা ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত। গোটা মুসলিম উম্মাহ যখন নির্যাতনের ছায়ায় নতজানু, তখন ইরানের মিম্বার থেকে উচ্চারিত আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা যায় প্রতিরোধের ধ্বনি। যেখানে আরব শাসকরা নীরব চুক্তিতে গাজার মুসলিমদের রক্ত বিক্রি করছে, সেখানে খামেনির ভাষণে দেখা মেলে কালো মেঘের ফাঁকে এক চিলতে আশার আলো। পশ্চিমা নেতাদের চক্ষুশূল হয়েও 1989 সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই স্বল্প ব্যয়, সরল ও ধর্মনিষ্ঠ জীবনযাপন করলেও ধন সম্পত্তির নিছক কম নেই তার, যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহুবার কিনতে পারেন এই নেতা। তাহলে ভাবুন কত সম্পদ রয়েছে তার হাতে। ব্যক্তিগত জীবনে নেই কোনো রাজকীয়তা কিংবা অর্থের জৌলুস, আছে কেবল দায়িত্ববোধ, তাকওয়া ও আল্লাহর কাছে সমর্পণ। এমন সাদামাটা খামেনির জীবন হলো বাস্তবতা কিন্তু ভিন্ন। আল্লাহর দেওয়া অঢেল সম্পদের মালিক তিনি। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী নেতাদের একজন তিনি, যার আজ পাওয়া যায় বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। 2013 সালে রয়টার্সের এক অনুসন্ধানের প্রতিবেদনে বলা হয়, খামেনির প্রায় $95 বিলিয়ন পরিমাণ সম্পদ রয়েছে। তবে 2019 থেকে 2025 সালের মধ্যে মার্কিন কর্মকর্তাদের মতে তা বেড়ে 200 বিলিয়নের কাছাকাছি হতে পারে। তবে এ বিষয়ে পাকাপোক্ত তথ্য পাওয়া না গেলেও সেলিব্রিটি নেট ওয়ার্থ বলেছে, খামেনির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $50,000 রয়েছে। ইরানি বিপ্লব পরবর্তী সময়ে বাজেয়াপ্ত হওয়া অগণিত সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এবং ইসলামের কাজে ব্যবহারের জন্য সেতাদ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়, যা নিয়ন্ত্রণ করে আলী খামেনি। মূলত এই প্রতিষ্ঠানটির আর্থিক পরিমাণ বর্তমানে 95 থেকে 200 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। পশ্চিমাদের দাবি, খামেনি সরাসরি এসব সম্পদের মালিক না হলেও যেগুলোর উপর তার নিয়ন্ত্রণ রয়েছে বলা হয় সে তাদের উপার্জন সরকারি বাজেটের বাইরে। এর ওপর সংসদ বা রাষ্ট্রপতির কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষমতা কায়েম রাখতে এই সম্পদ ব্যবহার করা হয়। পশ্চিমাদের তথ্যের সঙ্গে বাস্তবের এই সুপ্রিম লিডারের মিল খুঁজে পাওয়া যায় না। ইরানের সর্বোচ্চ নেতা হয়েও খামেনির জীবনচর্চা এক সাধারণ আলেমের মতো। নম্রতা, সাদামাটা পোশাকেই দেখা যায় এই নেতাকে। নিজের জন্য দেশ বিদেশে নেই কোনো বিলাসী প্রসাদ কিংবা ব্যক্তিগত বিমান। বিশ্বের বহু নেতা ভোগবিলাসে গা ভাসালেও তিনি আজও ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত। ইরানে মোসাদের 50 এজেন্ট আটক। দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশের নিরাপত্তা বাহিনী দিয়ে অভিযান চালায় ইরান। এতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট 50 জনের বেশি এজেন্ট আটক হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিযানের সময় 2 জন নিহতও হয়েছে। মঙ্গলবার 1 জুলাই এক বিবৃতিতে IRGCর স্থলবাহিনীর কুদুস ঘাঁটি জানিয়েছে, ইসরায়েলপন্থী সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি আটক হন।
এছাড়া আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে। আইআরজিসি জানায়, ধৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। গোটা অভিযানটি 2 সপ্তাহব্যাপী পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। ইরান বরাবরই অভিযোগ করে আসছে, এই অঞ্চলকে ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ দেশের ভেতরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে। আইআরজিসি আরও দাবি করে, এই অভিযানের মাধ্যমে মোসাদের একটি বড় নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তারা জানায়, ইসরায়েল এই অঞ্চলে সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার জন্য স্থানীয়দের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করছিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরান সরকারের এমন ঘোষণার পেছনে কৌশলগত বার্তা রয়েছে। এটি যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত, তেমনি আন্তর্জাতিক মহলকেও জানিয়ে দেওয়া, দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে কোনো হস্তক্ষেপই বরদাস্ত করা হবে না। আটক ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরান স্টাইলে হামলার হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইরান স্টাইলে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের দখলদার, হুঁশিয়ার করে বলেছে, যারাই ইসরায়েল বিরোধী কাজ করবে তাদের শাস্তি পেতে হবে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার 1 জুলাই রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস ইয়েমেনের হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে। ইরানের বিরুদ্ধে সম্প্রতি আক্রমণের অনুরূপেই হামলা হবে বলে তিনি হুঁশিয়ারি করেন। কাটোস এক্সে লিখেছেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। তেহরানের সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনের হুতিদের উপর হামলা করব। তিনি আরও বলেন যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তারা কিছুক্ষণ পরেই এই হুমকি দেওয়া হয়। ইসরায়েলের হুমকির ব্যাপারে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে গাজা উপত্যকায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে, এমনই দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার 1 জুলাই এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার লক্ষ্যে। তবে ইসরায়েল যেসব শর্ত সম্মত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প আরও বলেন, যারা দুদেশের শান্তির জন্য পরিশ্রম করছে সেই কাতার ও মিশরই এই প্রস্তাব চূড়ান্ত করবে। আমি আশা করি হামাস এটি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু তারা আর পাবে না। বরং প্রস্তাবে তারা না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে পশ্চিমা ও ইসরায়েলি জাহাজের হামলা করছে হুতিরা। গোষ্ঠীটি নিয়মিত বিরতিতেই ইসরায়েলের মূল ভূখণ্ড ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। তবে তেল আবিবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ব্যর্থ করে দিয়েছে।